হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। অলরেডি কাউন্সিলিং এর ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে, কাউন্সিলিং এর সব ব্যাপারে নোটিফিকেশন চলে এসেছে। সেটা নিয়ে অলরেডি ঋতিকা ম্যাম তোমাদের ভিডিও করে দিয়েছেন। আমি আজকে যেটা নিয়ে তোমাদের জানাতে এসেছি সেটা হচ্ছে কত র্যাঙ্ক অবধি সিলেকশন পেতে পারো তোমরা, হাইয়েস্ট কত র্যাঙ্ক অবধি সিলেকশন পেতে পারো, কত র্যাঙ্ক অবধি কেউ যদি র্যাঙ্ক করে থাকো তারা কাউন্সিলিং এ বসবে, তার উপরে গেলে বসবে না, সেইটার ব্যাপারে আমি বলে দেবো। এবং কালকে একটা স্পেশাল সেশন থাকছে তোমাদের সবার সাথে লাইভে। কটার সময়? সন্ধ্যে 6টার সময়। 6টা থেকে তোমরা লাইভে থাকবে। লাইভে তোমাদের আমি বলে দেবো যে কোন কলেজ কত র্যাঙ্কের মধ্যে, কোন কলেজ হলে তোমরা কাউন্সিলিং এ বসবে, তোমরা কোন কলেজ ভরবে, সেইগুলো নিয়ে ডিটেলস সব একটা ভিডিও করে দেবো। মানে ভিডিও নয়, লাইভেই থাকবো, লাইভেই তোমাদের সাথে আমি আলোচনা করে সেইটা বানাবো। অবশ্যই সেটা কিন্তু দেখবে সবাই, লাইভে থাকবে। কটার সময়? সন্ধ্যে 6টা। কবে? আজকে হচ্ছে তোমাদের 13 তারিখ, তার মানে 14 তারিখ, 14/11/2025 সন্ধ্যে কটার সময়? 6টার সময়। সন্ধ্যে 6টার সময় লাইভে থাকবে। সেই লাইভে কোন কে কত র্যাঙ্ক করলে কোন কলেজ ভরবে সেইটার ব্যাপারে কিন্তু আমি লাইভে বলে দেব। তো অবশ্যই সবাই যারা এই ভিডিওটা দেখছো সবাই লাইভে থাকবে। অলরেডি ভিডিওটা দেখবে, তোমাদের লাইভ করে দেওয়া আছে, তোমাদের টাইম সেট করে দেওয়া আছে 6টার সময় সবাই চলে আসবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা দেখে নিই। আজকের ভিডিওটা হচ্ছে কত র্যাঙ্ক করলে পাবে সিলেকশন। তো চলো আমরা একেবারে ডাইরেক্ট ভিডিওতে যাই। তার আগে একটা কথা বলবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। স্যার আমাদের আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছি, রিপ্লাই আসছে না, স্বাভাবিক, কারণ তোমার মতন কয়েক হাজার জন মেসেজ করেছে, তাকে আমি প্রত্যেককে ধরে ধরে রিপ্লাই করছি পিছনের থেকে। তোমার নাম্বার যখন আসবে তখন আমি পার্সোনালি রিপ্লাই দেবো, কিন্তু পার্সোনালি আর কেউ মেসেজ করবে না, এরপরে আর রিপ্লাই পাবে না। তোমরা কি করবে? গ্রুপে জয়েন করবে। এই যে এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বারটা কি? নাম্বারটা হচ্ছে তোমার 9836365225। এইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে জয়েন হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই পাঠাবে। হাই পাঠালেই তোমাদের কাছে একটা অনেকগুলো গ্রুপ লিঙ্ক পৌঁছাবে, তার মধ্যে এএনএম জিএনএম এর যে গ্রুপ লিঙ্ক সেখানে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? সেখানে আজকে শেষ রাতে আমি একটা চয়েস ফিলিং এর জন্য, চয়েস ফিলিং তোমাদের গাইড করবার জন্য একটা গুগল ফর্ম তোমাদের ওখানে দেব। গুগল ফর্ম, সেই গুগল ফর্মটা ভরতে হবে। সেই গুগল ফর্মে তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার কত র্যাঙ্ক হয়েছে, তোমার জিএমআর র্যাঙ্ক কত, এগুলো, এবং তার সাথে র্যাঙ্ক কার্ড তোমার একটা আপলোড দেবে। সেখানে তোমার র্যাঙ্ক কার্ডের একটা ছবি। স্যার আমি অমুক জিনিসটা ঢেকে দিয়েছি, তমুক জিনিসটা ঢেকে দিয়েছি, তাহলে তাকে আমি গাইড করতে পারবো না। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড আপলোড দেবে, স্ক্রিনশট ছবি আপলোড দেবে, স্ক্রিনশট তুলে নিয়ে, এবং তার সাথে আরেকটা জিনিস, তোমার এক কপি ছবি। স্যার আমি যে পরীক্ষায় ছবিটা ইউজ করেছি সেটাই দেবো, সেটাও দিতে পারো, অন্য একটা ছবিও দিতে পারো, যে ওই সেম ব্যক্তিটা তুমি কিনা। আমি চেক করব, তারপরেই আমি গাইড করব। এমন হয় যে অন্যের ছবি আপলোড দিয়ে বলছে স্যার এটা করে দিন, তো হবে না। সেটা তোমার ছবি দেবে, তোমার র্যাঙ্ক কার্ড দেবে, তারপরেই আমি তোমাকে গাইড করব। ঠিক আছে, তো এইটা করে দেবে, গুগল ফর্মটা ফিল আপ করে দেবে। আর কেউ ধরো বুঝতে পারছো যে এই বছর হবে না, পরের বছরের জন্য এই ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। এটা কালকে থেকে আমাদের স্টার্ট ডেট, কালকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকবে। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য যারা, তারা এই নাম্বারটায় কল করে নিও। ঠিক আছে, এই নাম্বারটায় কল করে ভর্তি হয়ে যাও। নাম্বারটা কি? 8130209247। এই নিচে যে দেখো একটা টিকার চলছে রানিং, এর মধ্যেও নাম্বারটা লেখা আছে, সেখানে তোমরা কল করে নেবে। ওকে, এবার আসছি র্যাঙ্ক ফর সিলেকশন। কত র্যাঙ্কে সিলেক্ট হবে, কত র্যাঙ্ক অবধি তোমরা কাউন্সিলিং এ বসবে। তো দেখো আমি এখানে একটু বাড়িয়ে ধরে রেখেছি, এর থেকে কমই যাবে, তাও আমি এখানে একটু বাড়িয়ে ধরে রেখেছি, কারণ হতেই পারে এই বছর ধরো আমার এটা দেখে তুমি কাউন্সিলিং এই বসলে না, আমি সেটা চাই না। একটু বাড়িয়ে ধরেছি, মনে আশা রাখো এবং আমার উপরে ভরসা রাখো। আমি ট্রাই করব তোমাকে শেষ মুহূর্ত অবধি লড়ে পাইয়ে দেওয়ার আমি চেষ্টা করব। তার জন্য ওই যে বললাম, গ্রুপে জয়েন হতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তুমি ভিডিওটাই পাবে না। ওকে, এইবার চলে আসো তাহলে পরের পার্টে। তো দেখো, যাদের জেনারেল কাস্ট এএনএম এবং জিএনএম পেতে তাদের
মাথায় রাখবে 1100 থেকে 1300 অব্দি সিলেকশন হতে পারে এএনএম এর ক্ষেত্রে। স্যার 1100 থেকে 1300 কি কারণে? কারণ এএনএম জিএনএম এবং জেনপাস একসাথে রেজাল্ট লঞ্চ করেছে। অনেকেই আছে যারা জেনপাস পাবে তারা এএনএম জিএনএম এ জয়েন করবে না। এবং আরেকটা হচ্ছে এইখানে যে তোমরা র্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ এর মাঝে কিছু ছেলেও আছে, এর মধ্যে হয়তো 300-400 জন ছেলে বেরোবে, যার মধ্যে ছেলেদের কটা সিট? মোট 120টা সিট। তাহলে 120টা সিট পাওয়ার পর ওই 120 জন তো বাদ হয়ে যাবে, মেয়েদের লিস্টে তো তারা আসছে না, তাই না? তো তাই জন্য এএনএম এর ক্ষেত্রে 1100 থেকে 1300 আমাদের এটা কাউন্ট যেতে পারে। জেনারেল জিএনএম দের ক্ষেত্রে 3600 থেকে 3800। কিন্তু মাথায় রাখবে জেনারেল এএনএম দের ক্ষেত্রে 2000 এর বেশি যদি র্যাঙ্ক হয়ে থাকে, আমি বলবো তুমি চাইলে নাও করতে পারো। এবার তোমার যদি মন চাইছে না স্যার আমি করবোই কাউন্সিলিং, করতেই পারো, তবে তোমার এএনএম তুমি পাবে না, ঠিক আছে? এএনএম পাবে না, জিএনএম পাবে। তবে তোমার মনের মধ্যে আশা থাকলে তুমি একবার ট্রাই করে দেখো, অবশ্যই, আমি কখনো না করব না। জেনারেল জিএনএম 3600 থেকে 3800, 5500-র বেশি তো যাবেই না, কোনোদিনও সম্ভব নয়। তো তাই জন্য 5500। এবার এর উপরে যদি হয় স্যার করব না, তো আমি তোমার মন ভাঙতে চাই না, তুমি চাইলে করো, কিন্তু জেনে রাখো যে না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই ভেবে করো এবং পরের বছরের প্রিপারেশনটা শুরু করে দাও, কারণ এই আশা নিয়ে থেকো না। ওবিসি এ এএনএম, ওবিসি এ এএনএম দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1200 থেকে 1400, 2500-এর বেশি সিলেকশন পাবে না। তাই জন্য 2500-এর উপরে যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কাউন্সিলিং করবে না, 2500-এর নিচে হলে কাউন্সিলিং করো। ওবিসি বি এএনএম 1250 থেকে 1450, আমি বলছি এখানেই আমি বাড়িয়ে ধরে রেখেছি, এটা তো জাস্ট মানে কল্পনাতীত হয়ে গেল, কোনো কিছু ঘটে গেল তখন গিয়ে এটা হতে পারে, ঠিক আছে? ওবিসি এ, আচ্ছা এটাও 2600-এর বেশি থাকলে করো না। ওবিসি এ জিএনএম 4600 থেকে 4800, এর থেকে বেশি নয়, 6500-এর উপরে যারা তারা করো না। 3500 থেকে 3700 ওবিসি বি, 7000-এর উপরে গেলে করো না। এসসি এএনএম 2300 থেকে 2500, 4500-এর উপরে হলে করো না। এসটি এএনএম 1000 থেকে 10000 থেকে 12000, 15000-এর উপরে গেলে করার প্রয়োজন নেই। ওকে, আমি এমনিতেই বাড়িয়ে ধরে রেখেছি, বারবার বলছি একটাই কথা। ওকে, এবার আসছি এসসি জিএনএম এর ক্ষেত্রে। এসসি 6200 থেকে 6400-এর বেশি যাবেই না, অসম্ভব, তবুও 10000 আমি বাড়িয়ে ধরে রেখেছি। এসটিদের ক্ষেত্রে 16000 থেকে 18000, 22000-এর বেশি তো যাবেই না। ইডাব্লিউএস দের ক্ষেত্রে 4400 থেকে 4600, 6000-এর বেশি যাওয়ার সম্ভাবনা নেই। এগুলো সব কিন্তু জিএমআর র্যাঙ্ক বলছি। অনেকে ভাবে যে স্যার জিএমআর র্যাঙ্ক আর ক্যাটাগরি র্যাঙ্ক কি একই? না, কখনোই নয়। অনেকে ভাবে যে স্যার আমার ওবিসিতে 1200 হয়েছে, তার মানে তো আমার অরিজিনাল র্যাঙ্ক 1200। না, তুমি ওবিসিদের মধ্যে 1200, তোমার ধরো সিট আছে 800টা, তোমার র্যাঙ্ক হয়েছে 1200, তুমি কি করে পাবে ওবিসি সিটে? পাবে না, তাই না? তো ওইটাই আমি বলছি। কারণ ইডাব্লিউএস এর র্যাঙ্ক ধরো 1000, ইডাব্লিউএস এর সিটই তো আছে 300টা, তাহলে 1000 র্যাঙ্ক এসে কি করে পাবে? সেভাবে যে আমি ইডাব্লিউএস এ 1000 মানে আমার জেনারেল র্যাঙ্ক 1000 হয়ে গেছে না, জেনারেল র্যাঙ্ক আলাদা। জেনারেলে তুমি ওই যেটা এসছে র্যাঙ্কে সেটাই পেয়েছো, মানে জেনারেলে যদি 12000 এসে থাকে তাহলে তোমার 12000 র্যাঙ্ক। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসছি সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স এএনএম দের ক্ষেত্রে 2600 থেকে 2800, 4000-এর বেশি তো যাবেই না। ইডাব্লিউএস জিএনএম 7500 থেকে 7800, 10000-এর উপরে করে লাভ নেই কাউন্সিলিং। সিভিল ডিফেন্স জিএনএম 6000 থেকে 6200, 8500-এর উপরে গিয়ে লাভ নেই, গেলে লাভ নেই। ওকে, এইবার চলে আসো তার পরের পয়েন্ট, যেটা সেটা হচ্ছে তোমার ছেলেদের। এতক্ষণ দেখলাম সব মেয়েদের, এবার ছেলেদের। ছেলেদের ক্ষেত্রে জেনারেল 200 থেকে 300 অব্দি যাবে, 400-ও যেতে পারে, কিন্তু তার বেশি কখনোই নয়। 1000-এর মধ্যে থাকলে তাহলে কাউন্সিলিং করাও, ছেলেদের ক্ষেত্রে বলবো। আর বেশি হলে খুব একটা লাভ হবে না, আর মন চাইলে তুমি করাতেই পারো, আবারও বলছি না করব না, তবে খুব একটা লাভ হবে না। ওবিসি এ 300 থেকে 400, 1200-র উপরে গেলে করো না। ওবিসি বি 350 থেকে 450, 1200-র উপরে গেলে আবারও বলবো করো না।
এসসি জিএনএম 450 থেকে 550, 1500 উপরে গেলে করোনা। এসটি 8000 থেকে 8500, 10000 উপরে গেলে করোনা। ইডব্লিউএস জিএনএম 4000 থেকে 5000, 7000 উপরে গেলে করোনা, কারণ আলটিমেটলি হবে না। জিএনএম 550 থেকে 650, 1600 বেশি উপরে গেলে করোনা। অরফ্যানের ক্ষেত্রে আমি বলবো সবাই করো, সবাই কাউন্সিলিং এ বসো, 55 থেকে 65 হাজারের মধ্যেও হয়ে যেতে পারে, তো সবাই কাউন্সিলিং এ বসো, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সবাই কাউন্সিলিং এ বসো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রেডিকশন, এবং তোমাদের গাইড করে দিলাম কাদের বসা উচিত কাদের বসা উচিত নয়। এবার তুমি চাইলে, তোমার মন চাইলে, আমি কখনো বাধা দেবো না স্যার আমাকে ডিমোটিভেট করছে, একদম নয়। তুমি চাইলে তুমি বসো, তোমার ইচ্ছা। আমি জাস্ট তোমাদের বলে দিলাম, অনেকেরই হতে পারে যে ওই যে 500 টাকা 1000 টাকা দিয়ে কাউন্সিলিং করানো, এটা তার কাছে অ্যাফোর্ডেবল নয়, তার থেকে ওই টাকা দিয়ে স্যার আমি একটা কোর্স কিনে নিতে পারতাম, আপনি আমাকে ভুল গাইড করলেন। তো তাই জন্য আমি তোমাদের বলে রাখলাম যে তুমি চাইলে না করালে বেটার এটাই, কারণ আলটিমেটলি হবে না, তুমি চাইলে করাতেই পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা বেশি র্যাঙ্ক করেছো, যারা আশা রাখছো যে লাস্ট একবার চান্স আমার নেওয়া দরকার, তো তাদের ক্ষেত্রে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের গাইড করে দেবো, যারা বেশি র্যাঙ্ক পেয়েছো তাদেরও গাইড করে দেবো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অলরেডি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে কিন্তু জয়েন করে যাও তোমরা, ঠিক আছে? আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য, এবং মেনলি আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজি। তো এই চ্যানেলে আমি বায়োলজিও পড়ে থাকি। রেগুলার ক্লাস দেখার জন্য যদি বায়োলজিতে কোনো রকম হেল্প লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি সব ক্লাস হয়, অন্য টিচাররা নিয়ে থাকেন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটাও টিপে দিও, এবং এই ভিডিওটাকে একবার লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।